12 মাসে 13 পার্বণের অন্যতম পার্বণ হচ্ছে বাঙালির পৌষ পার্বণ। আর পৌষ পার্বণ মানেই কম বেশি বাঙালির প্রতিটা গৃহস্থের হেসেলে বানানোর প্রস্তুতি জোর কদমে চলে। পৌষ পার্বণ উপলক্ষে আজকে তোমাদের সঙ্গে একটা ভাইরাল পিঠের রেসিপি শেয়ার করতে চলেছি। সবাই ব্লগটা শেষ পর্যন্ত দেখো। শীতের দুপুরে মায়ের হেসেলে প্রথমবারের জন্য তৈরি হবে কদম ফুল পিঠের রেসিপি। খুব সহজ পদ্ধতিতেই দেখাবো। প্রথমবার যদিও আমাদের হেসেলেও হচ্ছে, তাই অনেকটা রিস্ক নিয়ে এই ভ্লগটা আমি শ্যুট করেছি। চলো এবার শুরু করা যাক। পিঠে বানানোর জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে নারকেল। কদম পিঠে বানানোর জন্য লাগবে আস্ত একটা গোটা নারকেল, আর নারকেলটাকে কুড়িয়ে নিতে হবে। এক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে, নারকেলটা যেন পুরু হয়, মানে দোমালা টাইপ যেন না হয়। আরও একটা ইউনিক ইনগ্রিডিয়েন্টস যেটা লাগবে সেটা হচ্ছে বাসমতি চাল। এটা আগে থেকেই ভেজানো আছে। বাকি ইনগ্রিডিয়েন্টস পিঠে বানাতেই দেখিয়ে দেবো। চলো। এটা হচ্ছে খেজুর পাটালি, যেটা আগে থেকে গ্রেট করে মা কড়াই দিয়ে রেখেছে। এটাকে ভালো করে এখন গলিয়ে নিতে হবে। প্রথম কড়াইতে নাড়াচাড়া করতে গেলে একটু স্টিকি ব্যাপারটা থাকবে, একটু মনে হবে যেন লেগে যাচ্ছে। কিন্তু যত এটা হিট জেনারেট করতে থাকবে ততই বেশি তাড়াতাড়ি গলতে শুরু করবে। এখনও গলেনি যেমন দেখা যাচ্ছে, কিন্তু এরপর একদম পুরো গলে যাবে। এই যে দেখো, বেশ ভালো গলে গেছে। শীতের এই মিঠে রোদ্দুর যখন কড়াইয়ের ওপর এসে পড়েছে, তখন এই পিঠেটা খেতে যে দুর্দান্ত স্বাদের হবে বোঝাই যাচ্ছে। এরপর আগে থেকে কুড়িয়ে রাখা নারকেলটা গুড়ের ওপর দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে ছাই মারতে হবে। কদম পিঠের পুরটাই হচ্ছে আসল, আর এই পুরটা যাতে না একদমই জ্যালজ্যালে থাকে সেটা ভালো করে খেয়াল রাখতে হবে, মানে একদম টাইট হতে হবে। দেখো এখনও কিন্তু রস রয়েছে, তাই আরও ভালো করে নাড়াচাড়া করে এটাকে শক্ত করতে হবে। পাকটা যাতে খুব শক্ত হয়, তাই স্বাদ মতো একটু চিনিও অ্যাড করা হলো। চিনিটা গুড়ের সঙ্গে মিশে বেশ একটা শক্ত পাক তৈরি হবে। এই যে দেখো, এখন ঝরঝরে হয়ে গেছে। এটাকে এবার আমরা এখন নামিয়ে নেব। এবার কড়াইয়ে জল দিয়ে আগে থেকেই উনুনে বসিয়ে রাখতে হবে, যাতে স্টিমটা ভালো করে জেনারেট হতে পারে। আর এই পাত্রটা কিন্তু পিঠে বানানোর পাত্র, কম বেশি সবার বাড়িতেই আছে। এটার ওপরেই কিন্তু পিঠেটা হবে। এদিকে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটা ছেঁকে ভালো করে একটা থালার ওপরে এরকম বিছিয়ে রাখতে হবে এবং একটু শুকনো করে নিতে হবে। আমার কিচেনের ওপরেই যেহেতু রোদ্দুর এসে পড়েছিল, তাই আমি রোদ্দুরের সামনেই থালাটা রাখলাম, যাতে জলটা ভালো করে ঝরে যায়। এবার চলে আসি মেন পদ্ধতিতে। চালের গুঁড়ো নিয়েছি 500 গ্রামের মতো। পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। তারপর এটাকে গরম জলে ভালো করে এটা মাখিয়ে মণ্ডটা তৈরি করতে হবে। মাখানো কমপ্লিট হয়ে গেছে। নারকেলের পুর আর মণ্ড একদম পাশাপাশি রেডি। এবার পিঠেটা গড়ার পালা। বেশ সফট হয়েছে কিন্তু।
পুলি পিঠে বানানোর জন্য যেরকম লেচি কাটা হয় সেরকম নয়, তার থেকে তুলনায় একটু বড় করে লেচি কাটতে হবে এবং তারপর একটা বাটির মতো সাইজ করে পুরটা দিয়ে এরকম গোল করে রাখতে হবে। এটাই হচ্ছে এই পিঠে বানানোর প্রসেসটা। তোমাদেরকে আরও একবার আমি একটা বানিয়ে দেখাচ্ছি। এর আগেরটা মা বানিয়েছে, পিঠেটা মেনলি মাই করছে, আমি মাকে অ্যাসিস্ট করছিলাম এবং ব্লগটা শ্যুট করছিলাম। কিন্তু দেখে আমার ভীষণ ইন্টারেস্টিং লাগায় আমিও একটা এখানে বানাতে চলে এলাম। খুব সহজ কিন্তু, তাও ভাপা পিঠে বানানোর জন্য একটু নকশা বা একটুখানি আঙুলের কায়দা করতে হয়। এখানে সেরকম কায়দা কানুনের কোনো ব্যাপার নেই, একদম বাটির মতো একটা আকার দিয়ে তার মধ্যে পুরটা দিয়ে বলের মতো শেপ করে রাখতে হবে, ব্যাস এইটুকুই। পাঁচশো গ্রাম চালের গুঁড়ো মাখাতে আমার মোটামুটি 20 পিসের মতো এরকম বল তৈরি হয়েছে। প্রথমে আমি ভ্লগের জন্য প্রথমে 10টা নিয়ে আমি সেটা শ্যুট করলাম। এই বলগুলোকে এক জায়গায় রেখে তারপরে কি করতে হবে, যেটা হচ্ছে মেন জিনিস, কদম পিঠে বানানোর মানে আসল প্রক্রিয়া যেটা, সেটা হচ্ছে এই বাসমতি চালের ওপর পিঠেটাকে একবার ঘুরিয়ে নিতে হবে, ঠিক এই রকমভাবে। শেপগুলো বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলোকে আমি ভাপাতে দেব। এবার এগুলোকে 8 থেকে 10 মিনিটের মতো ভাপেতে রাখতে হবে। এই পিঠেটা অন্যান্য পিঠের মতো নয়, কারণ এই পিঠেটার সঙ্গে যেহেতু চালও দেওয়া আছে, সেজন্য চালটাও যতক্ষণ না ভাপানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। এটা দেওয়া হচ্ছে একটু হলুদ রং, যেটা জাফরান কালার আমরা দিয়েছি। তোমরা যদি পারো, তোমাদের কাছে যদি কেশর থাকে কেশরগুলোও দিতে পারো, বা অন্যান্য কোনো ফুড কালারও অ্যাপ্লাই করতে পারো। এটা জাস্ট ফর একটা লুকসের জন্য, কদম ফুলের একটা লুকস আনার জন্যই এই বিষয়টা করা হয়েছে। পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন ঢাকাটা খুললাম, সত্যি দেখে মনেই হচ্ছে না যে এটা মিষ্টি না পিঠে। ভাপানো সম্পূর্ণভাবে হয়ে গেছে সেটা বোঝার একটা টিপস হচ্ছে যে চালটা দেওয়া আছে, সেই চালটা পুরোপুরি যতক্ষণ না প্রসেস হচ্ছে ততক্ষণ কিন্তু এইরকম লুকস আসবে না, যে এরকম সোজা সোজা হয়ে আছে এই লুকসটা কিন্তু আসবে না। আমার প্লেটিং কমপ্লিট। এতদিন জানতাম কদম ফুল গাছে ফুটলে গাছের শোভা বৃদ্ধি করে, কিন্তু সেই ধারণা এখন একটু বদলেছে। সেই কদম ফুল এখন পিঠের আকার ধারণ করে বাঙালির পৌষ পার্বণেরও শোভা বৃদ্ধি করছে। চলো তোমাদের একটা কেটে ভেঙে খেয়ে একেবারে দেখাই একদম। জাস্ট ওয়াও, যেরকম নরম হয়েছে সেরকম স্পঞ্জি হয়েছে। আর খেতে কেমন হয়েছে দাঁড়াও আগে একটা গালে পুরি, তারপর বলতে পারবো খেতে কেমন হয়েছে। দারুণ।
ভালো হয়েছে না?